বলছিলাম মাহে রমজানে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু মানব শয়তানকে বাঁধা হয় না। মানব শয়তানকে খোলা থাকে, এই জন্য মানব শয়তান কর্তৃক দুনিয়াতে শয়তানি হয়। মনোযোগ দিবেন, মাহে রমজানে আমার আল্লাহ পাক সমস্ত জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেন, জাহান্নামের শাস্তিগুলি আমার আল্লাহ লাঘব করে দেন এবং জাহান্নামের দরজাগুলি আমার আল্লাহ বন্ধ করে দেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ ইমানদারেরা, তোমাদের জন্য মাহে রমজান যেইভাবে ফরজ করেছি, পূর্ববর্তীদের জন্য মাহে রমজান ফরজ ছিল, বা পূর্ববর্তীদের জন্য যেইভাবে ফরজ করেছি তোমাদের জন্য মাহে রমজান আমি দিয়েছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, সেই জন্য মাহে রমজান আমি তোমরারে দিলাম, মাহে রমজান আমি দিলাম। এই যে রমজান আসতেছে, এই মাহে রমজানে সমস্ত শয়তানের আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সৃষ্টির মধ্যে যত শয়তান আছে সব শয়তানকে বেঁধে ফেলবে। সমস্ত শয়তানকে আমার আল্লাহ মাহে রমজানে বেঁধে রাখবে, শিকল দিয়ে বেঁধে রাখবে। প্রশ্ন করতে পারেন, হুজুর মাহে রমজানে শয়তান যদি শিকল দিয়ে বাঁধা থাকে, তাহলে মাহে রমজানে কেন অন্যায় হয়, বেনামাজি কেন হয়, সুদখোর কেন সুদ ছাড়ে না, ঘুষখোর কেন ঘুষ ছাড়ে না, কেন সিন্ডিকেট করে খাবারের দাম বাড়ায়? তাহলে কারা? মালের ভিতরে ভেজাল দেয় কারা? মালে কম দেয় কারা? কে মাহে রমজানে এই কাজগুলি করে? শয়তান যদি বাধা থাকে তাহলে এই কাজগুলি কারা করে? মনে রাখবেন, শয়তান শুধু জিনদের ভিতরে না, মানুষের ভিতরেও শয়তান আছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে শোনেন বন্ধু, কিয়ামতের ময়দানে কিছু মানুষ থাকবে লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত, কিন্তু দুনিয়াতে অনেক সম্মান ছিল। দুনিয়াতে অনেক মানুষ ছিল লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত, কিন্তু কিয়ামতের ময়দানে তারা হবে সম্মানিত। তারা অনেক সম্মানিত হবে, অনেক মর্যাদাওয়ালা হবে, অনেক ইজ্জতওয়ালা হবে। একটা মাত্র কারণ, তাকওয়া, আল্লাহর ভয়। অন্তরে আল্লাহর ভয় থাকার জন্যে তারা কিয়ামতের ময়দানে অনেক অনেক সম্মানিত হবে। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ ইমানদারেরা, তোমাদের জন্য মাহে রমজান যেইভাবে ফরজ করেছি, পূর্ববর্তীদের জন্য মাহে রমজান ফরজ ছিল, বা পূর্ববর্তীদের জন্য যেইভাবে ফরজ করেছি তোমাদের জন্য মাহে রমজান আমি দিয়েছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, সেই জন্য মাহে রমজান আমি তোমরারে দিলাম, মাহে রমজান আমি দিলাম। এই যে রমজান আসতেছে, এই মাহে রমজানে সমস্ত শয়তানের আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সৃষ্টির মধ্যে যত শয়তান আছে সব শয়তানকে বেঁধে ফেলবে। সমস্ত শয়তানকে আমার আল্লাহ মাহে রমজানে বেঁধে রাখবে, শিকল দিয়ে বেঁধে রাখবে। প্রশ্ন করতে পারেন, হুজুর মাহে রমজানে শয়তান যদি শিকল দিয়ে বাঁধা থাকে, তাহলে মাহে রমজানে কেন অন্যায় হয়, বেনামাজি কেন হয়,
সুদখোর কেন সুদ ছাড়ে না, ঘুষখোর কেন ঘুষ ছাড়ে না, কেন সিন্ডিকেট করে খাবারের দাম বাড়ায়? তাহলে কারা? মালের ভিতরে ভেজাল দেয় কারা? মালে কম দেয় কারা? কে মাহে রমজানে এই কাজগুলি করে? শয়তান যদি বাধা থাকে তাহলে এই কাজগুলি কারা করে? মনে রাখবেন, শয়তান শুধু জিনদের ভিতরে না, মানুষের ভিতরেও শয়তান আছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান আর মানুষ শয়তান। বলছিলাম মাহে রমজানে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু মানব শয়তানকে বাঁধা হয় না, মানব শয়তানকে খোলা থাকে। এই জন্য মানব শয়তান কর্তৃক দুনিয়াতে শয়তানি হয়। মনোযোগ দিবেন, মাহে রমজানে আমার আল্লাহ পাক সমস্ত জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেন, জাহান্নামের শাস্তিগুলি আমার আল্লাহ লাঘব করে দেন, এবং জাহান্নামের দরজাগুলি আমার আল্লাহ বন্ধ করে দেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেন তোমরা ইফতার করো। মনে আসেনি ওয়াজ? ইফতারের ওয়াজটা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, খুব মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলেন ইফতার করাও। সাহাবী বলেন হুজুর খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য নাই। আরে কি কষ্ট ছিল সেই দিন। আল্লাহর নবী বলেন সাহাবী, খেজুর খাওয়ানোর সামর্থ্য যদি না থাকে তাহলে তুমি তোমার রোজাদার ভাইকে এক পেয়ালা পানি দিয়ে ইফতার করাও। যদি এক পেয়ালা পানি দিয়ে ইফতার করাও, তারপরও আমার আল্লাহ যারে ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় কবুল রোজার সওয়াব লিখে দেবে। জোরে কিতারে বাসো না সুবহানাল্লাহ, খাও না কিতার লাগে জোরে হোক করে বা সুবহানাল্লাহ। 100 জনের যদি খাওয়ান 100 রোজার সওয়াব, 1000 জনের যদি খাওয়ান 1000 রোজার সওয়াব। আপনার বয়স হলো 86, তো 10 বছর থেকে আপনি রোজা রাখেন, ধরেন আর কি ইনশাআল্লাহ। আমার বাবাজি 10 বছর থেকে রোজা, ওনার জীবনে এটা পরিসংখ্যান হিসাবে বুঝেন, 10 বছর থেকে উনি রোজা রাখে। তাহলে 10 বছর থেকে যদি রোজা রাখে, 86 থেকে 10 বাদ দিলে 76 না, ঠিক আছে কিনা? তাহলে উনি 76 বছর ধরে রোজা রাখে। 76 বছরে যদি রোজা রাখে তাহলে 30টা রোজা করে হিসাব করেন, 3 সপ্তাহ 21, 2100 রোজা, এক মোট মিলে উনি 2200 রোজা এই পর্যন্ত রাখছে। মারহাবা কর। কত রোজা রাখছে? 2200। উনি 76 বছর ধরে পরিশ্রম করে 2200 রোজা রাখছে। উনি যদি আগামী রোজায় চিন্তা করে যে আমি 76 বছর ধরে পরিশ্রম করে 2200 রোজা রাখছি, আমি এই রমজানে 10,000 রোজার সওয়াব নিয়ে নিব, তাই জন্য চেষ্টা করে 10,000 মানুষে খালি খেজুর খাবে ইফতারির সময়, তাহলে ওনার 10,000 এই রোজার সব আমল নামায় আল্লাহ লিখে দেবে। এই মর্যাদা শুধু আল্লাহ এই নবীর উম্মতকে দিছে। এই মর্যাদা দেখা মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাইলেন। মুসলমান মনোযোগ দিবেন, মাহে রমজানের খাতিরে রব্বুল আলামিন আমরারে বললেন আস-সাওমু লি ওয়া আনা আযিবিহি, রোজা আমার জন্যই রাখা হয় এবং এই রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন দিয়ে দিব। কি পরিমাণে দিবে? বিগাইরি হিসাব, একেবারে পরিমাণবিহীন, অপরিমিত আল্লাহ পাক আমরারে এই মাহে রমজানে প্রতিদান দিয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, সৃষ্টির মধ্যে 2,24,000 নবী রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, তাদের উম্মত দুনিয়া থেকে চলে গেলেন। নবীদের মুজিজা শেষ হয়ে গেল, নবীদের নবুয়ত শেষ হয়ে গেল, নবীদের সমস্ত কর্মকাণ্ডগুলি শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ আখিরি নবী হিসেবে আমরা নবীকে আল্লাহ পাঠাইলেন। সেই নবীর মাধ্যম দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দিন ধর্মকে আমার আল্লাহ চালু রাখবেন। কিয়ামত পর্যন্ত এই নবীর মর্যাদার সম্মান এবং মর্যাদাকে আল্লাহ বুলন্দ করবেন। 1.25 লক্ষ নবী চলে গেল, মতান্তরে 2,24,000 নবী রাসূল চলে গেল। কাউকে আল্লাহ এতটা মর্যাদা দেন নাই।
আল্লাহ এই নবীর সম্মানের দিকে তাকায়া এই নবীর উম্মতকে আমার আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এটা টিউলিবাসী খুব মনোযোগ দিবেন। কোন নবীর উম্মতকে আল্লাহ এত মর্যাদা দেন নাই। শুধু আমাদের নবীর ইজ্জতের দিকে তাকায় আল্লাহ এই উম্মতকে 70 গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যেই মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহ সিজদায় পড়ে কয়, আল্লাহ আমারে আখিরি নবীর উম্মত বানায় দাও। ঈসা রুহুল্লাহর মতো জলিল কদর নবী এবং রসুল তারা বলল, আল্লাহ আমার এই আখিরি নবীর উম্মত বানায় দাও। সৃষ্টির ভিতরে নবী আলাইহিস সালাম এই উম্মতের মর্যাদা দেখে বলল, আল্লাহ আখিরি নবীর উম্মত আমরারে বানাও। কিন্তু দুঃখ এবং আফসোস, আমরা না নিজের মর্যাদা বুঝলাম, না আখিরি নবীর মর্যাদা আমরা বুঝলাম। নিজের মর্যাদাও বুঝলাম না, আখিরি নবীর মর্যাদাও আমরা বুঝলাম না। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানি ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই মানবের কোনো মূল্য ছিল না, কারণ এই মানব যেই পরিমাণে নিকৃষ্ট কাজ করে এটা পশু পাখিরাও পর্যন্ত করে না। এই মানুষ যেই পরিমাণে নিকৃষ্ট কাজ করে পশু পাখিরাও সেই নিকৃষ্ট কাজ করে না। দেখবেন কুকুর খাবার দিবেন কখনো বেঈমানি করবে না, বিড়াল আদর করবেন কখনো বেঈমানি করে না, গরু খাবার দিবেন ওই বেঈমানি করবে না। আপনি যত পশু পাখি বলেন আদর করবেন, লালন পালন করবেন, সে বেঈমানি করে না। কিন্তু একমাত্র মানব জাতি যতই আদর করেন না কেন, কালকে দেখলাম কি দুঃখ, মিশরের একটা ছেলে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই ছেলেটা নিজের মাকে হত্যা করে ফেলেছে শুধু অন্য সুন্দরী এক মহিলার জন্য। ওই মেয়েটার সাথে ছেলেটা বিয়ে বসবে, কিন্তু মা রাজি হয় নাই, সেই কারণে মাকে ছেলেটা হত্যা করে ফেলেছে। বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, কত সন্তান মাকে মেরে ফেলতেছে নেশাগ্রস্ত অবস্থায়। ছেলেটা বাবা মাকে হত্যা করলো, জুয়ার টাকা না দেওয়ার কারণে ছেলেটা বাবা মাকে হত্যা করে নিজের ঘরের মধ্যে কবর খনন করে ঘরের মধ্যে কবর দিয়ে চাপা দিয়ে রাখলো। কিছুদিন আগে এক সিএনজি ড্রাইভার তার ছেলেটা তাকে হত্যা করলো, কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করলো। ছেলেটা নেশার টাকা বাবা দিতে চায় নাই, সেই জন্য বাবা সন্তান, সন্তান কর্তৃক বাবা নিহত হলো। বন্ধু মনোযোগ দিবেন, হাজিরিন, পৃথিবীতে কখনো আপনি দেখেন নাই কোন পশু তার বাচ্চাকে হত্যা করে ফেলে, কিন্তু এই মানব জাতি তার বাচ্চা হত্যা করে। আজকেও খবরে দেখলাম এক মহিলা তার নিজের সন্তানকে হত্যা করে পরপুরুষের হাত ধরে পালিয়ে চলে গেছে। কয়েকদিন আগে খবরে দেখলাম স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হবে, কিন্তু 3 মাসের বাচ্চাটা স্ত্রী নেবে না। মহিলার একটাই কথা, আমার ভবিষ্যৎ আছে, আমি এই সন্তান নেব না, এই সন্তান যদি আমি নিয়ে যাই তাহলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অর্থ কি? পৃথিবীর মানুষ আছে কিন্তু বিবেক নাই, মানুষ আছে ন্যায় নাই, মানুষ আছে ইনসাফ নাই, মানুষ আছে মানুষের বিবেক উপলব্ধি নাই, মানুষ আছে মানুষের মানবতা নাই, মানুষ আছে মানুষের দয়া নাই, মানুষ আছে মানুষের সহমর্মিতা নাই, মানুষ আছে মানুষের ভালোবাসা নাই। কি কথা বলেন ঠিক কিনা?
আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। খুলনা একটা ছেলেকে প্যাসেঞ্জার সেজে রিক্সাওয়ালার মাথায় হাতুড়ি দিয়ে পিটায় তাকে আহত করে রিক্সা নিয়ে চলে গেল চোর। চোর কি জানে যে রিক্সাওয়ালাকে হাতুড়ি দিয়ে পিটানো হলো, পিটাইয়া তাকে আহত করা হলো। 3 দিন পর্যন্ত ছেলেটা অজ্ঞান, 3 দিন পর্যন্ত তার হুঁশ ফিরে নাই। তার মানে হাতুড়ির আঘাতটা বুঝতেই পারতেছেন, মাথার ভিতরে এমন ভাবে আঘাত লেগেছে 3 দিন পর্যন্ত ছেলেটা বেহুশ। ওই ছেলেটা বোবা, কথা বলতে পারতো না। ছেলের বাবাটা অন্ধ, একটা মাত্রই ছেলে তার। এক অন্ধ বাবার বোবা সন্তান অন্ধ। এই ডাকাত, এই চোর তার জীবনের অপরিমিত ক্ষতি করে মাত্র 40-50 হাজার টাকার একটা রিক্সা নিয়ে পালিয়ে গেল। বুঝেন তো, মানুষ এত নিকৃষ্ট কাজ করে, পশু পাখিরা ওই নিকৃষ্ট কাজ করে না। মুসলমান ভালো করে শুনে যাবেন, মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে হত্যা করে, কিন্তু কুকুরে কুকুরে লড়াই হয়। জীবনে দেখেন নাই কোনো কুকুরকে মেরে ফেলে দেয়। বিড়ালে বিড়ালে লড়াই হয়। জীবনে দেখেন নাই কোনো বিড়ালকে হত্যা করে ফেলে। মোরগে মারামারি হয়। জীবনে দেখেন নাই কোনো মোরগকে হত্যা করে। গরু লড়াই হয়। জীবনে দেখেন নাই কোনো গরুকে হত্যা করে। পাখি লড়াই হয়, কিন্তু কোনো পাখিকে হত্যা করে না, হিংস্র পাখি ছাড়া। কিন্তু মানুষ হিংস্রদের চাইতে ভয়ানক হয়ে গেছে। রাস্তা দিয়ে হেঁটে যাবেন, 50 বছর আগে এখান থেকে রবির বাজার পর্যন্ত হেঁটে গেলে মানুষ ভয় পাইতো, রাস্তায় ভূত আছে কিনা, ভূতে ধরে কিনা, শিয়াল কুকুর আছে কিনা। এখন রাস্তা থেকে মানুষ কুত্তারে ভয় পায় না, শিয়ালকে ভয় পায় না, ভূতেরও পায় না। যে ভয়টা মানুষকে ভয় পায়, চিন্তা করে আমি রাস্তা দিয়ে রবির বাজার পর্যন্ত, কুলাউড়া পর্যন্ত যাব, যদি রাস্তায় ডাকাতি ধরে কোন শত্রু আমাকে হত্যা করবে। মানুষকে ভয় পায়, বাঘেরেও মানুষ এমন ভাবে ডরায় না। কথা কন না কেন? এইভাবে যদি চলে তাহলে বিশ্বাস উঠে যাবে। সন্তান মা থেকে বিশ্বাস সরিয়ে নিচ্ছে, সন্তান বাবা মা থেকে বিশ্বাস হারিয়ে ফেলতেছে। এইভাবে যদি প্রতিনিয়ত বাবা মারা সন্তান কর্তৃক হেনস্থার শিকার হয়, তাহলে দেখবেন সন্তান বাবা মা কর্তৃক নির্যাতিত হবে, সন্তান কর্তৃক বাবা মা নির্যাতিত হবে। বিশ্বাস নামক বস্তুটা পৃথিবী থেকে নষ্ট হয়ে যাবে। এই জন্য নবী বলেন, আমার উম্মতেরা কিয়ামত অনুষ্ঠিত হবে। কিয়ামতের আগে 85টা আলামত দুনিয়ার ভিতরে আসবে। প্রথম নাম্বার আলামত ও আমাতুস সালাহ, আমার উম্মত নামাজকে মেরে ফেলবে। দ্বিতীয় আলামত হচ্ছে ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানত নামক বিশ্বাসটাকে ধ্বংস করে ফেলবে। আমানত বলে কিছুই থাকবে না। আপনি উন্নত বিশ্ব যদি চলে যান, মানুষ একা একা বসবাস করে, পৃথিবীর উন্নত দেশে চলে যাবেন, উন্নত বিশ্বে চলে যাওয়ার পরে দেখবেন মানুষ একা একা বসবাস করে। একটা ঘরের ভিতরে মানুষ মরে যায়, একাকী মারা যায় এবং ওই অবস্থায় মরে থাকে। গন্তব্যের না হওয়া পর্যন্ত কেউ খোঁজ পায় না। জাপানে চলে যাবেন, অনেক সুখ আছে, কিন্তু আপনি মানুষ একাকিত্ব বরণ করতেছে। কারণ কি? বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সন্তানরা ঘরে রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সন্তান আর নিজের কাছে বাবা মাকে রাখে না। এই অপসংস্কৃতি বাংলাদেশেও দিন দিন আমাদের দিকে ধেয়ে আসতেছে। আমরাও চাই আমাদের দেশে অপসংস্কৃতি আসুক, আর এইভাবে বৃদ্ধ আশ্রমে বাবা মারে রাখুক। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর সংসার ধ্বংস হয়ে যাবে, আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে।
আগামীর সমাজ একেবারে ধ্বংস হয়ে যাবে। মানুষ থাকবে, মানবতা থাকবে না। মানুষ থাকবে, ভালোবাসা থাকবে না। মানুষ থাকবে, মানুষ তার মানুষত্ব হারাবে। মানুষ তার মানবতা হারিয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন একটু কত জায়গা মারামারি হবে, খুন খারাপি হবে ভোটের জন্য। কি কথা বলেন? ভোটের জন্য খুন খারাপি হবে, মারামারি হবে, কুবাকুবি হবে, মিথ্যা মামলা দেওয়া হবে, জেলে দেওয়া হবে, ভরে দেওয়া হবে, কত কিছু, আগুনে বাড়িতে আগুন হবে। কেন? এগুলি কি মানুষের কাজ? এটাই কি মুসলমানের কাজ? এজন্য কি নবীজি দাওয়াত নিয়ে এসেছিলেন? এজন্য কি সাহাবীরা জীবন দিয়ে গেলেন? এজন্য কি ইমাম হাসান হুসাইন জীবন দিলেন? এজন্য কি হযরত হামজা শহীদ হলেন? এজন্য কি হযরত জাফরের দুইটা হাত কাফেররা কেটে ফেললো? এজন্য কি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরারা শহীদ হলো? এজন্যই কি হযরত ওমর শহীদ হলো? এজন্যই কি হযরত আলী শহীদ হলো? এজন্যই কি উসমান গনি জিন্নুরাইন শহীদ হলো? এজন্যই কি তালহা জুবাইররা শহীদ হলো? এজন্যই কি সাদ বিন আবি ওয়াক্কাস শহীদ হলো? এজন্যই কি সোয়া লক্ষ সাহাবী বাড়িঘর ফেলিয়া পৃথিবী রন্দে রন্দে তারা সরাইয়া এই কালেমার দাওয়াত কি তারা এই জন্যই পৌঁছাইলো যে আমরা ভাইরা ভাইরা মারামারি করব, নিজেরা খুন খারাপি করব, রক্তপাত করব, ক্ষমতার জন্য রক্তপাত হবে, অর্থের জন্য রক্তপাত হবে। 1 ইঞ্চি জমি মানুষ রাস্তায় ছাড়তে চায় না। এজন্য কি নবীজি এসেছিলেন? কি আশ্চর্য! আপনি ভাবেন তো, রাসূল কি জন্য আসছিলেন? এজন্যই কি উহুদের ময়দানে দাঁত ভেঙেছিলেন? এজন্যই কি উহুদের ময়দানে দাঁত ভেঙেছিলেন? এজন্যই কি মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন? এজন্য কি শিয়াবে আবি তালিবে 2টা বছর আমার রাসূল না খেয়ে খোদায় খোদায় যন্ত্রণা নিয়ে ছোট্ট বাচ্চা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুষ্টিহীন হয়ে গেলেন। খোদায় খোদায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুষ্টিহীন হয়ে গেলেন। ওই অবস্থায় আহা 2টা বছর পর্যন্ত নবী গৃহবন্দী রইলেন। নিজেরা খুন খারাপি হবে, ক্ষমতার জন্য একজন আরেকজনের মাথায় বাড়ি মারবে। এজন্যই কি আমরা মুসলমান? এজন্যই কি দিন কবুল করেছি? এজন্যই কি ইসলাম আমরা কবুল করেছি? এই জন্যই কি আমরা কোরআনের কথা বলি? এই জন্যই কি আমরা রাসূলের সুন্নতের কথা বলি? মুখে বলি একটা, কাজে করি আর একটা। কথা বললে কেন? এই বলেন, মুখে বলি একটা, কাজে করি আর একটা। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত মুনাফিকের আলামত 3টা। কোথায় কোথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে বরখেলাপ করবে। এই 3টা বদ গুণ যদি কারো মধ্যে দেখো তাহলে বুঝবা সে নিশ্চিত মুনাফিক। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। 1450 বছর আগে আল্লাহর নবী যেটা বলেন ওটাই ঠিক। কোথায় কোথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে বরখেলাপ করবে। এটাই মুনাফিকের আলামত, এটাই মুনাফিকের আলামত। এই হিসাব যদি কষে দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ মুনাফিক আপনি খুঁজে পাবেন। কোটি কোটি মুনাফিক বাংলাদেশে আছে। আমরা অনেকে হুজুর বাংলাদেশের মতো এরকম সেরা মুসলমান পৃথিবীতে নেই। খুব ভালো মুসলমান, দোকানে বাকি খেলে ফেরত দেয় না, টাটকা মুসলমান। কি জাত মুসলমান আপনি চিন্তা করেন। বাপরে বাপ, জমির জন্য ভাই ভাইরে খুন করে ফেলতেছে, ভাই ভাইরে খুন করতেছে, টাটকা মুসলমান। কুলাউড়াবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন, রাসূল দিলেন কি আর আমরা করলাম কি? নবী কেন আসলেন আমরা এটাই বুঝলাম না। কত বড় দামি নবীর উম্মত আপনি বুঝেন। এই উম্মতের মর্যাদা দেখে, এই উম্মতের সম্মান দেখে হযরত ঈসা রুহুল্লাহ সিজদায় পড়ে কাঁদে, বলে আল্লাহ
আপনি আমার আখিরি নবীর উম্মত বানায়া দেন। না না জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার আখিরি নবীর উম্মত বানায়া দেন। কুলাউড়াবাসী, এই উম্মতের মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহ ডাক দেখ, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায়া দেন। এমন কোন নবী নাই রে যে নবী এই উম্মতের মর্যাদা দেখে না বলেছিল আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায়া দেন। তাহলে আপনি বলেন তো, উম্মতের যদি এত দাম হয়, আমার রসুলের মর্যাদা কত? 10টা বছর ধরে হযরত আনাস নবীর খেদমত করেছেন, জীবনে কোনোদিন নবী একটা ধমক দেন নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? দেখেন, বিমানের একজন সাবেক কর্মকর্তা, ধনী ব্যক্তিরা ঢাকা শহরে, বাংলাদেশের বড় বড় শহরগুলিতে ধনীদের বাড়িতে আমাদের দেশের কিছু অভাবী মানুষ তাদের ছোট্ট মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে পাঠায়। তার মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে পাঠায়। ধনীর আদরের দুলাল স্ত্রী এই কাজের মেয়েদের কেমন ভাবে পিঠায়, আজকে থেকে না, এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখলাম শত শত কাজের মেয়েরা গৃহকর্তা বা কর্তৃক নির্যাতিত হয়েছে। আজও পর্যন্ত কোনো কাজের মেয়ে বিচার পেয়েছে আমার জানা নাই। আরে আসিয়া আজও পর্যন্ত বিচার পায় নাই। এই কথা কর না, জোরে বলেন। এই সমাজ থেকে হত্যা করেছে, শুধু হত্যাই করে নাই, তাকে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করে নাই, বেলেট দিয়ে তার মতো ছোট্ট 8 বছরের একটা মেয়ের গুপ্তাঙ্গ কেটে ছিঁড়ে ফেরে নির্মমভাবে তাকে মেরে ফেলেছে। তারপরও আজও পর্যন্ত আদালত তার মৃত্যুদণ্ড দিতে পারে নাই। কি এই জন্য কি আল্লাহ রসুল কষ্ট করেছিলেন? আহা, এই উম্মত শুনলে আপনার ঘৃণা আসবে। এক ভদ্রলোক একদিন আমাকে ফোন দিছে, এক মহিলা বলে, হুজুর একটা মশলা জানার জন্য ফোন দিছি, মাফ করে দেন আমাকে। বললাম কি জানতে চান বলেন। বলে আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে, আমি কি তার সাথে থাকবো না চলে যাব? বললাম আপনি কি নিজে দেখেছেন কিনা, না অন্যের কথা শুনেছেন? বলে হুজুর না, আমি নিজে দেখেছি, নিজে দেখেই বলতেছি। আমি কি মাসলা দিব বলেন তো? আমি হয়ে গেলাম। মানুষ এত নিকৃষ্ট কাজ করতে পারে যে কুকুর পর্যন্ত লজ্জা পায়। এই কথা কন না কেন? মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মানুষ হতে হবে। আমাদের মাইন্ডে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে যে আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। শুধু সেরা না, 1.25 লক্ষ নবীর উম্মত থেকে আল্লাহ আমরারে সেরা বানিয়েছেন। শুধু সেরাই বানান নাই, আল্লাহর পবিত্র জবানে কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সৃষ্টির সেরা, তোমরাই সৃষ্টির সেরা উম্মত। সেটা বলবেন আল্লাহু আকবার। চেহারা দেখে না, কাজে। জোরে বলেন, কাজে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কাজে দিয়েছেন, চেহারা দেখে না। কুলাউড়াবাসী খুব মনোযোগ দিবেন হাজিরিন, বন্ধু আমার। এই জন্য বলছিলাম মানুষ আছে কিন্তু মানবতা নাই, মানুষ আছে মানুষত্ব নাই, মানুষ আছে ভালোবাসা নাই। আজকে সন্তান মায়ের ভালোবাসা হারিয়ে ফেলতেছে, সন্তান বাবার ভালোবাসা হারাচ্ছে, চাচা চাচি আত্মীয় স্বজনদের মহব্বত দিন দিন কমে যাচ্ছে। যত আধুনিকতা আসতেছে তত আমাদের দিকে ধেয়ে আসতেছে এক অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ। যত আধুনিক অর্থে আধুনিকতা হবে, টাকা পয়সায় স্বাবলম্বী হবে, মানুষের রিজিক বাড়বে, কিন্তু মহব্বত বাড়ে নাই। মানুষের অনেক রিজিক হয়েছে, এখন চালের কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, কিন্তু মানুষত্বের অভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
মানুষত্বের অভাব হয়ে গেছে। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে নবীজি বললেন, সহিহ মুসলিমে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহ ডাক দিবে, বান্দা ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাও নাই। বান্দা সেই দিন বলবে, রব বলেন কি? আপনার নাম তো রাজ্জাক, রিজিক দেনেওয়ালা। আপনি তো বলেছেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনি বলেছেন অপরিমিত রিজিক আপনি যাকে খুশি তাকে দান করবেন। আল্লাহ ক্ষুধার্ত আপনি আবার কবে ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ ডাক দিবে, বান্দারে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, প্রতিবেশীরে তুমি খাবার দিতা, তাহলে সেই দিন আমি রবের খাবার খাওয়ানো হয়ে যাইতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝলেন কি? কি বুঝলেন আপনি? আপনার আত্মীয়, প্রতিবেশী, গ্রামবাসী, দেশের মানুষ যদি ক্ষুধার্ত থাকে আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর কসম করে বলি ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না। ঈমানদার আপনি হবেন না। এই জন্য ওলিদের দরজা সবার জন্য খোলা ছিল। হিন্দু ওলির কাছে যাইতো, বৌদ্ধ ওলির কাছে যাইতো, মাজুসি ওলির কাছে যাইতো। আহা, সেদিন খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন, কি আদর্শ দেখাইতেন। ওনার দরবারে ঢোকার আগে হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিয়ে যাইতো, শিখ গুরু হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিত, বৌদ্ধ মূর্তির সামনে সেজদা দিত, মাজুসি আগুনের সামনে সেজদা দিত। কিন্তু খাজা বাবার দরবারে ঢুকে, খাজা বাবার দরবারে যাইয়া কি আসছে সেই দিন তারা শুনতো। বের হয়ে আসার আগে কালেমা পড়ে আমার রব, আমার আল্লাহ সেজদা দিয়া খাজা বাবার দরবার থেকে তারা বের হয়ে আসতো। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সৌন্দর্য। এটাই হলো আল্লাহর ওলিদের দেওয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আফসোস, আজ বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে ওলিদের মর্যাদার চ্যাপ্টার বন্ধ করে দেওয়া হচ্ছে। কি ভাবতেছেন? আমাদের বইয়ের ভিতরে লেখা আছে, কচ্ছপের গল্প, খরগোশের গল্প লেখা আছে। কি আছে না? আসেনি? খরগোশ এবং কচ্ছপের গল্প লেখা আছে। গল্পটা যদিও সত্য না, রূপক ভাবে গল্পটা লেখা আছে, কিন্তু গল্পের একটা অর্থ আছে। অর্থ হলো মন্থর গতিতে হলেও লক্ষ্য যদি স্থির থাকে গন্তব্যে পৌঁছানো যায়। এটা হলো খরগোশ এবং কচ্ছপের গল্পের মূল সারাংশ, যে মন্থর গতিতে হলেও লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে গন্তব্যে পৌঁছানো যায়। শিক্ষা ব্যবস্থায় যদি খরগোশ এবং কচ্ছপের গল্প লেখা থাকতে পারে, পাঠ্যপুস্তকে যদি বিভিন্ন ধরনের গল্প, বই, মানুষের জীবন কাহিনী এটা সেটা লেখা থাকতে পারে, একটা পৃষ্ঠা কি ওলিরা বরাদ্দ পায় না? এই আসতে বলবেন না, জোরে বলবেন, পায় না? তাহলে ওলিদের নাম কারা কাটতে চায়? ওলিরা কিভাবে কালেমার দাওয়াত দিছে জানেন? তার একটা বাস্তব রূপ আপনাদের সামনে তুলে ধরতেছি। সারা পৃথিবী থেকে বড় বড় ইসলামিক স্কলার, বড় বড় জ্ঞানী গুণীদেরকে যদি আপনারা উত্তর কোরিয়াতে পাঠাই দিয়া বলেন কিম জং উন এর কাছে যে কালেমার দাওয়াত দাও আর তার দেশে যে কালেমা পৌঁছাও, কিম জং উন এর উত্তর কোরিয়াতে কালেমা পৌঁছানো কতটা কঠিন আপনাদেরকে বুঝাই। ওটা এমন একটা দেশ, না মন্দির আছে, না মসজিদ আছে, না প্যাগোডা আছে, না গির্জা আছে, কোনো ধর্ম সেখানে নাই। কমিউনিস্ট শাসিত একটা দেশ, কোনো ধর্ম বলে কিছুই নাই সেখানে। উত্তর কোরিয়াতে আপনারা যদি কালেমার দাওয়াত দিতে যান,
তাহলে কিম জং আপনাদের মিসালে বেঁধে সুইচ টেপ দিয়ে আকাশে উঠাই দিয়ে চলে যাও। আমার দেশে এগুলি চলবে না। উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দেওয়া যেমন কঠিন, গৌর গোবিন্দের দেশে কালেমার দাওয়াত দেওয়া এরকম কঠিন ছিল। সেই দিন শাহজালাল আমিনী শাহাদাতের লিপসা সামনে নিয়ে মৃত্যুর দুয়ার দরজার সামনে দাঁড়িয়ে শাহজালাল আমিনী মুজাররিদিরা জায়নামাজ সুরমা নদীর উপরে বিছাই দিয়ে কালেমার দাওয়াত সেই দিন দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। তাহলে তাদের নাম কেন পাঠ্যপুস্তকে লেখা থাকবে না? যাদের কারণে কালেমা পেয়েছি, যাদের কারণে ঈমান পেয়েছি, যাদের কারণে কোরআন পেয়েছি, যাদের কারণে রসুলের জিন্দেগি পেয়েছি, তাদের কথা যদি বইয়ের মধ্যে লেখা না থাকে, তাদের মর্যাদা যদি লেখার স্থানই না পায়, তাহলে বোঝা গেল এটা সুস্পষ্ট ওলিদের সাথে চরম গাদ্দারি। গাদ্দারি করবেন, বেশি দিন টিকবেন না। না, কেউ টিকে নেই। ওনাদের সাথে গাদ্দারি করে কেউ টিকে নাই, স্থায়ী না, এটা অস্থায়ী। আপনাদেরকে আরেকটু বোঝাই। বাংলাদেশ স্বাধীন হল, বাংলাদেশের জন্ম 1971-এ। তার আগে ছিল পূর্ব পাকিস্তান, তার আগে ছিল ব্রিটিশ। পাকিস্তান আমলেও শাহজালাল ছিল, ব্রিটিশেও শাহজালাল ছিল, পাকিস্তান পিডও অলি ছিল, তার আগেও অলি ছিল, তার আগে নবাবী সেখানেও অলি ছিল, তার আগে মুঘল সালতানাত সেসবে অলি ছিল, এখনো অলি আছে, আগামীতেও অলি থাকবে। বহু রাজা বাচ্চা আসবে, রাজার নীতি শেষ হবে, রাজ দরবার ধ্বংস হবে, রাজত্ব শেষ হয়ে যাবে, মন্ত্রিত্ব শেষ হয়ে যাবে, রাষ্ট্রনীতি শেষ হয়ে যাবে। বাংলাদেশে যদি কমিউনিস্ট আসে, তারপরে এদেশে ওলি থাকবে। কথা বলেন ঠিক না বেটা? কে বলছে ওলি থাকবে? ওলি থাকবে। যদি কোরআন বিশ্বাস করে থাকেন তো ওলি থাকবে, যদি আল্লাহর কালামকে বিশ্বাস করে থাকেন তো ওলি থাকবে। পৃথিবীতে ওলি যেখানে গেছে, আল্লাহ ইসলাম সেখানে পাঠিয়েছে। সেই ভারত আরব মহাসাগরের ভিতরে ছোট্ট দ্বীপপুঞ্জ মালদ্বীপে ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করে আসছি। সাগরের ভিতরে দ্বীপপুঞ্জে রাসূল আসার 1000 বছর পরে সেইখানে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত নিয়েছে। মালদ্বীপে মালাক্কা সাগরের ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করে এসেছি। সেই সাগরের দ্বীপের ভিতরে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। সেই দেশে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত দিয়েছে। পৃথিবীর এমন কোন জনপদ নাই যেই জনপদে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত না দিয়েছে। পৃথিবী ওলিদের কথা বলতে না, ঠিক না বেটা? পৃথিবী ওলি। আপনি কোথার থেকে বন্ধ করতে চান? এত বেশি দিন বুঝেন তো জাপানে চলে যান, দেখেন পারেন কিনা। উত্তর কোরিয়াতে যান, ওরা কুত্তা খায়, দেখেন পারেন কিনা, চেষ্টা করেন। দক্ষিণ কোরিয়াতে যান, ওরাও কুত্তা খায়, তো দেখেন পারেন কিনা। এত বেশি পারেন তো চীনে চলে যান, দেখেন পারেন কিনা। ওলিরা না খেয়ে গাছের পাতা খেয়ে তারপর কালেমার দাওয়াত দিয়ে গেছে। পছন্দ হয় না? না, হ্যাঁ পছন্দ হয় না, পছন্দ হয় না। না, 3 দিনের বইটা কি ভাতের কয় হয়? আরে বেটা, ও ঠিক মতো পেশাব করে পানি দিতে পারে না। ওলিদের জমি ওলিদের কথাই থাকবে, কথা বলেন না কেন? পৃথিবীর সব জায়গা থেকে কেটে দিতে পারবেন, কোরআন থেকে কাটতে পারবেন? হ্যাঁ পারবেন। পৃথিবীর সব জায়গা থেকে নাম মুছে দিবেন, হৃদয় থেকে মুছতে পারবেন? শাহজালালের নাম মুসলমানের হৃদয় কে দিয়েছে? খাজা বাবা আজমিরির নাম মুসলমানের হৃদয় কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওটা ওই বিলবোর্ডে লেখা লাগে না, সাইনবোর্ড টানার লাগে না, ওটা আল্লাহর পক্ষ থেকে মানুষের হৃদয় উৎকরিত হয়। পারমাণবিক বোমা মারলেও এখান থেকে বের করার সুযোগ নাই। এই কথা বলেন না কেন? চেঙ্গিস খান পারে নাই, চেঙ্গিস পারে নাই, চেঙ্গিস পারে নাই।
2 কোটি মুসলমান হত্যা করেছিল চেঙ্গিস। খাবারজম সাম্রাজ্য যেই দিন দখল করেছিল চেঙ্গিস, 3 দিনে 12 লক্ষ মুসলমান শহীদ করেছিল। স্পেনের সেই মুসলিমদের পরাজয়ের পরে আহা, কত মুসলমানকে নির্বিচারে নির্দ্বিধায় হত্যা করা হয়েছিল। বুঝতে পারছেন? মুসলমানের রক্ত কম ঝরে নাই। হালাকু খান ইরাকের বাগদাদ দখল করে 16 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। 16 লক্ষ। 1 মাস পর্যন্ত টাইগ্রিস নদী রক্তে রঞ্জিত ছিল। বাগদাদে সেই গাউসে পাক এখনো আছে। কথা বলেন না কেন? এখনো আছে। পৃথিবী যতদিন টিকে থাকবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত ওলিরা টিকে থাকবে। ভোটাভুটির দিকে ওলি নির্বাচিত হয়। আমার দিকে দেখান, নির্বাচন দিয়ে কি ওলি নির্বাচিত হয়? শাহজালাল রহমতুল্লাহ কি আমাদের ভোটে ওলি না আল্লাহর পছন্দে? একসাথে বলেন, কার পছন্দে? কার পছন্দ? নির্বাচন দিয়ে ওলি নির্বাচিত হয় না। তালিবানের বাংলাদেশে ওলি নির্বাচিত হওয়ার জন্য বহুজন ভোটে দাঁড়াইতো। কথা ঠিক আছে কিনা? নির্বাচন দিয়ে ওলি হয় না, ওলি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়। আফসোস আমাদের জন্য, আমরা হতভাগা একটা জাতি। এটা নিয়ে কেন ঝগড়া করতে হবে বলেন তো? আরে সিঙ্গাপুরের মতো উন্নত দেশ, পৃথিবীর উন্নত বিশ্বের একটা দেশ, যে দেশের মানুষরা মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, সেই দেশের মতো হযরতে আওলাদে রাসূলের পবিত্র মাজার তারা সংরক্ষণ করে রেখে দিয়েছে। তারা মাজার ভাঙে নাই। মারহাবা বলবেন না? ভুটানের মতো বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলে থিম্পুতে আল্লাহর ওলির মাজার আছে। 400 বছর আগে কালেমার দাওয়াত হয়ে গেছিল। আহা, তারা সেই মাজার সংরক্ষণ করে রাখছে, ভাঙে নাই। তারা মালদ্বীপে সংরক্ষণ করে রাখছে, ভাঙে নাই। তারা মালয়েশিয়ার সরকার সংরক্ষণ করে রাখছে, ভাঙে নাই। ইন্দোনেশিয়াতে সংরক্ষণ করে রাখছে, তারা ভাঙে নাই। হিন্দু অধ্যুষিত দেশ, বৌদ্ধ অধ্যুষিত দেশ শ্রীলঙ্কাতে সংরক্ষিত আছে, ভাঙে নাই। আরে হিন্দু অধ্যুষিত অঞ্চল ভারতে হাজার হাজার ওলিদের মাজার আছে, তারা ভাঙে নাই। একসাথে বলবেন মারহাবা। কি আশ্চর্য দেশে বাস করি আমরা। 2 দিন পর পর ওলিদের পক্ষে কথা বলার জন্য আমাদের লড়াই করতে হয়। কেন? ওলিরা তো জাতপাতের ঊর্ধ্বে। আপনার যেই মত থাকুক না কেন, ইসলাম তো ওলিরাই আছে। কি কথা বলেন? ঠিক আছে কিনা? মত ভিন্ন হতে পারে, আপনার যেই মত সেই মত আপনি নিয়ে শুয়ে থাকেন, ওটা আপনার ইচ্ছা। কবরে আপনি যাবেন, জিজ্ঞাসিত আপনি হবেন, আমি হব না। কথা ঠিক আছে না ভাই? আমার কবরে আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে করা হবে না। আমার হাসরে আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে করা হবে না। তো মত আপনার আছে, আপনি নিয়ে পড়ে থাকেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু ওলিরা তো ইসলাম আছে। কথা ঠিক আছে কিনা? তো তারা তো আমাদের সমালোচনা আর তর্কের ঊর্ধ্বে থাকবে। আল্লাহর রসুল নিয়ে আজও তর্ক করা। বইয়ের ভিতরে লেখা হয় রসুলের উসিলা শিরিক। কেন? আমার কোমলমতি শিক্ষার্থীদের এই কথা কেন শিখাইতে হবে? কে শিরিক শিখাইত? কেন শিরিক হবে? আপনাদেরকে প্রশ্ন করি, বাদ দেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, হাউজে কাউসারের মালিকানা কার হাতে? আল্লাহ রসুলের হাতে দিছেন আল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে। আপনাকে বলি, হাউজে কাউসারের পানি কি কিয়ামতে লাগবে না? এমন কোন মার গর্ভের সন্তান আছে যে বলবে হাউজে কাউসার আমার লাগবে না? এমন কোন বাবার বৈধ বেটা আছে যে বাবার বৈধ সন্তান অবৈধ হলে কোনো কথা নেই? কেন? উতুল্লিম বাদা জালিকা জালিম। যার সন্তান ওটা আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যায়। কি কথা কর না কেন? যেটা জন্মে দোষ আছে ওটা আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে চলে যায়। জন্মের বৈধ সন্তানকে জিজ্ঞেস করতেছি, এমন কোন বৈধ সন্তান আছে যে বলবে কিয়ামতের ময়দানে রসুলের হাউজে কাউসার ছাড়া আমি বেহেশত চলে যাব? আছে? কোন মার গর্ভের সন্তান আছে?
তাহলে কিয়ামতের ময়দানে রসুল ছাড়া আমরা হাউজে কাউসারের পানি কে পিলাবে? তাহলে কিয়ামতের ময়দানে রসুল আমার উসিলা। কথা কন না, জোরে বলেন। তো মেশরের মাঠে যদি উসিলা হয় তাহলে দুনিয়াতে উসিলা সিদ্ধি কেন? জোরে বলেন। আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে এটা শিখাইতে হবে। দিন আর ধর্ম কি সুন্নিরা বুঝে না নাকি? পরিবস্তিতে আপনাদেরকে এখনই সতর্ক হতে হবে। ইমান কিন বড় দামি জিনিস। ইমানের উপরে বলিয়ান থাকতে হবে, বিশ্বাসের উপরে আপনাকে দায়ম থাকতে হবে, নীতির উপর আপনাকে অটল থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটে? মুসলিম তো সে মুসলিম যে রসুলের নীতির উপরে দায়ম এবং কায়েম থাকে। মনে রাখবেন, এটা নীতি থেকে বিচ্যুত হবে না। সামনে রমজান আসতেছে, রমজানের দুটো কথা বলবো। মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত। কষ্ট হবে? ওই তো নি, ওই তো নি। একসাথে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। আমাদেরকে মানুষ হতে হবে। একসাথে বলেন, কি হতে হবে? মানুষ হতে হবে, মানুষ হতে হবে। প্রিয় উপস্থিতি, সামনে মাহে রমজান। রমজানের কথাগুলি বলছিলাম, বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে গেলাম। মূল আলোচনার দিকে ফিরে যাই। এই উম্মতকে আল্লাহ এতটা মর্যাদা দিলেন, এতটা সম্মান আল্লাহ দিলেন, মাহে রমজানের কথায় বলে দিয়ে যায়। আল্লাহ নবী বলেন, উম্মত, মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান নেকি দেওয়া হবে। মাহে রমজানে কেউ যদি একটা নফল করে, অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য নেকি মাহে রমজানে আমার আল্লাহ দিয়ে দিবে। আপনাদের কাছে একটা ছোট্ট বুদ্ধি দিয়ে যাই। বলে, কি বুদ্ধি? বুদ্ধিখানা হলো, আপনারা অনেকেই গত 11 মাসে অনেক নামাজ কাজা করে ফেলছেন। হয়েছে না ভাই? নামাজ কাজা হয়েছে না? তো নামাজ যেহেতু কাজা হয়েছে, আপনি যতই কাজা আদায় করেন, কিন্তু কাজা আদায় করলেও ফরজের সমতুল্য নেকি আর আপনাকে দেওয়া হবে না। এই রমজান আপনার মৌসুম। এই রমজানে আপনি গনে 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 যদি বেশি বেশি নফল নামাজ পড়েন, তাহলে 1 রাকাত নফল নামাজ পড়লে একটা ফরজ, 1 রাকাত ফরজ নামাজের সমতুল্য নেকি হবে। 1 রাকাত নফল পড়লে 1 রাকাত ফরজের সমতুল্য নেকি হবে। 100 রাকাত নফল পড়লে 100 রাকাত ফরজের নেকি হয়ে যাবে। 1000 রাকাত নফল পড়লে 1000 রাকাত ফরজের নেকি আমল নামায় দেওয়া হবে। জবান বন্ধ থাকবে না, বলেন সুবহানাল্লাহ। কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই, কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই। আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছে, আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছে। কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছেন। খুব মনোযোগ দিবেন ও কুলাউড়ার মুসলমানেরা। এই জন্য আপনারা মাহে রমজানে অধিক পরিমাণে নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, মাহে রমজান আসলে তোমরা রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও ব্যক্তি আছে যারা ইফতার করানোর মতো কোনো সামর্থ্য রাখে না। নবীজি বললেন, যদি ইফতার করাইতে সামর্থ্য না হয়, তাহলে অন্তত 1 পেয়ালা দুধ দিয়ে হলেও তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী এবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 পেয়ালা দুধ খাওয়ানোর মতো কোনো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী এবার বলেন, হুজুর, আমাদের ভিতরে এমনও গরিব সাহাবী আছে যারা একটা খেজুর খাবে এমন সামর্থ্য নাই। এখন যারা ভিক্ষা করে, এই সময়ে যারা ভিক্ষা করে, ভিক্ষাকের বাড়িতেও গেলে আপনি অন্তত 500 টাকা হলো পাবেন। কি কথা ঠিক আছে না? আগামী রাতের খাবার, দিনের খাবার, 1 দিন 2 দিনের খাবার আপনি পাবেন। এমনও ভিখারি আছে যারা ভিক্ষা করতে করতে ধনী হয়ে গেছে। আমার ঢাকা হাসনাবাদে এক বেডির পা নাই, তো বেডি মানুষ পা নাই, মানুষ বেশি করে দেয়, আরে গরিব মানুষ বেশি করে দান করে। আমার এক ড্রাইভার আগে একটা ছিল,
ওইটা দুষ্ট তো যায় জিজ্ঞেস করতেছে, চাচি কেমন আছে? বাবা বালা। কেমন ভিক্ষা কেমন চলে? বালা। দিনে কত ইনকাম করো? 2000-এর মতো হয়। কিও যারা চাকরি করেন তারা পারেননি? 2000 হলে মাসে 60,000। যে সরকারি চাকরি করে ডিসি সাহেব তো এরকম বেতন নেই। কি কথা ঠিক আছে? ভিক্ষে বেড়ি মাসে 60,000 টাকা করে। যান জিগে চাষি আর কতদিন চলবে? বাড়ি বিল্ডিং করছি, বছরখানিক ভিক্ষা করার পরে আর করতাম না।